আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছিলাম সবাই থানা স্ট্যান্ড কেক কাটতে। বলেন তো কার বার্থডে? এই তো আমাদের সাথে ছিল সূর্য আর ভাই। আমরা সবাই সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমরা সবাই চলে গিয়েছিলাম আজকে পিজা ক্লাবে। আজকে ছিল আমাদের ছোট্ট প্রিন্সেসের বার্থডে, স্বর্ণার বার্থডে ছিল। দেখতে দেখতে প্রিন্সেসটা বড় হয়ে গিয়েছে। তো আমরা সবাই পিজা ক্লাবে চলে গেলাম। এই তো ভিতরে ডেকোরেশনটা খুব জোস ছিল। এটা ছিল কাচ্চি ভাইয়ের উপরে থার্ড ফ্লোরে ছিল। ভিতরে ভিউটা খুব জোস ছিল। এটা বাচ্চাদের খেলার প্লেস ছিল। সূর্যকে আমি আবার বলতেছিলাম তুমি এখানে খেলবা। তারপর এখানে ডেকোরেট করা ছিল পিক তোলার জন্য। যে ভিতরটা খুব জোস ছিল। ডেকোরেট আমার খুবই ভালো লাগে পিজা ক্লাবের। তারপর আমরা সবাই কেক কাটতে চলে আসলাম। আম্মু সোনার পাশে বসে আছে, সোনা খুব বেশি হ্যাপি ছিল। তারপর ভাইয়া কেকটা রেডি করছিল কাটার জন্য। এখন আমাদের লাইটার হারাই গেছে, আমরা লাইটার নিয়ে আসিনি বাসা থেকে। তারপর ভাইয়া তাড়াতাড়ি নিচে যেয়ে লাইটার নিয়ে আসলো। হ্যাঁ, এই তো কেকটা বের করে ভাইয়া এখন নিচে যাবে। দেন আমরা সবাই মিলে এখন কেক কাটবো। তো এই তো প্রায় রেডি। এখন এই যে ভাইয়া আগুন ধরে দিচ্ছিল। তারপর আমি খুবই হ্যাপি ছিলাম, যেহেতু অনেক দিন পর বাইরে বেরোলাম, তাও রাতের বেলা ফ্যামিলির সাথে। আমরা স্বর্ণাকে সবাই হ্যাপি বার্থডে টু বলতেছিলাম। স্বর্ণা খুব বেশি হ্যাপি ছিল, কারণ তার 2টা কেক অলরেডি কাটা হয়ে গেছে। আবার রাতে আমরা তাকে জোর করে নিয়ে গেছি। বেশি হ্যাপি ছিল সূর্য আর ভাইয়া। তারা দুজন খুবই যাওয়ার জন্য আকর্ষণ ছিল, কখন যাব পাগল হয়ে গেছে। স্বর্ণার থেকে বেশি তারা ছিল ভাইয়ারা সূর্যর কখন যাবে তারা কেক কাটতে। মানে কেক তো কাটা না, তাদের উদ্দেশ্য ঘুরতে যাওয়া। তারপর কেক কেটে সবাই, আমরা তো কেক আগেই 2টা কাটা হয়েছে, তো আমরা কেক খেতে পারছিলাম না। তো ভাবলাম যে স্টাফদের সবাইকে খাওয়া দিই। তারপর আমরা পুরোটা কেক স্টাফদের ডাক দিয়ে দিলাম যে আপনারা খান। তারা নিতে চাচ্ছিল না, তারা খুবই ভালো। তারপর জোর করে এই যে কেক কেটে কেটে তাদের সবাইকে দিয়ে আসলাম। বললাম যে নেন। সূর্যকে একটু কেক দিলাম, দিয়ে পুরোটা তাদের দিলাম। কেক কাটতে কাটতে আবার ভাইয়া পিজা অর্ডার করে দিয়েছিল। এই তো কেকটা এই যে দেখতে পাচ্ছেন, কেক কাটছিলাম আমি সবাইকে দেওয়ার জন্য। কেক দিতে দিতেই তো আমাদের পিজাটা চলে আসছে। পিজাটা এত টেস্ট ছিল, তার কয়েকদিন আগে 3-4টা পিজা খাওয়াইছে এক একটা রেস্টুরেন্টে, বাট একটাও ভালো লাগেনি। বাট পিজা ক্লাবের পিজাটা এত ভালো লাগছে আমার, টেস্ট অনেক জোস ছিল। পরে আমি সবাইকে সার্ভ করছিলাম। আমি বলে আমি কাটতে যে 2বার ফেলে দিছি অলরেডি। আমি যা করি তা উল্টা করি, তো সবাই জানেন অবশ্য যারা আমার ব্লগ দেখেন। তারপরে তো সবাইকে দিলাম। সূর্য ভাইয়াকে বললাম একটু হাই দাও। সন্নামু সবাই হাই দিলাম। আমি বললাম আমাকেও একটু নাও। তারপর এই তো আমরা সবাই, সূর্য সবার ভাগেটা খেয়ে ফেলতেছে। আমি বলতেছি ক্যামেরা করে রেখে দিচ্ছি, কম খা নাহলে তোকে এটা ভাইরাল করে দিব। সন্না আবার খেতেই পারতেছিল না, কারণ ওর লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আমি তাড়াতাড়ি খেয়ে আমি আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। আমি একটু রং ঢং করতেছিলাম। আমার আম্মু তো সহ্য হচ্ছিল না, বলতেছে চলো বাসায় যাবো। আমাকে ওরা ভিডিও করতে জানে, তো আমি জাস্ট 2টা মিরর ভিডিও নিছি। তবে সবচেয়ে বেশি আমার মিররগুলো ভালো লাগে, মিরর পিক তুলতে পারি। দিন আমরা সব বাসের উদ্দেশ্যে রওনা হলাম। এই তো রাতের বেলা প্রায় রাত 10টা বেজে গেছে অলরেডি। বাসা খালির জন্য তাড়াতাড়ি চলে আসছে। এখানে আবার আমাদের মজার বিষয়টা হলো, আমরা যে রিক্সা উঠছি, দেখেন আপনারা কীভাবে সে রিক্সাটা চালাচ্ছে। সে মনে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে। যাক, এত মজা লাগছে সিনটা। আপসাবে বোঝা যাচ্ছে সে এরোপ্লেন চালাচ্ছে। এই তো দেখছেন রিক্সাটাকে সে উড়াচ্ছে, আবার গানও গাচ্ছে। রোমান্টিক মানে এনজয় খুব করলাম আমরা। যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।